মুসলিমিন আরবি শব্দ, মুসলমান ফার্সি শব্দ, বাংলা হলো আত্মসমর্পণকারী। আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা তার দুই একটা কথা না বললে চলে না। মহানবী আল্লাহ বলছেন মুসলমান হও, না হয়ে মৃত্যুবরণ করে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মরার আগে মরো। তাহলে মরার আগে যে মরে, অর্থাৎ আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি বলছি আমার আল্লাহ ছাড়া কেউ নাই, তাইলে আমি আছি কেমনে? আমার আবার আমিত্ব থাকে কি করে? এই ইগো হলো আমিত্ব, এটাই অহংকার। অহংকারের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমাদের ভিতরে যে সমস্যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে, মহানবী কি বলছে? মুসলমান দাবি করবে ৭৩ দল, একটা দল আমার উম্মত, আর বাকি ৭২ দল আমার শত্রু। তাহলে কে নবীর শত্রু তাকে চেনা দরকার। যিনি মিথ্যা আলেম দাবি করে, আলেমকে, যার সঙ্গে আল্লাহ কথা বলে। গত পোস্টে বলছিলাম, ফাজকুরুনি আশকুরুকুম ওয়াশকুরু আলা তাকফুরুন, হে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেবো। অর্থাৎ আল্লাহ নিজে কথা বলবে। আল্লাহ যার সঙ্গে কথা বলে উনি হলো আলেমের দিন। তুমি মুখলেসিল্লাহউদ্দিন হওয়া শেখো নাই, তুমি মাদ্রাসায় পড়েছ, কি পড়ছো? ওই মাদ্রাসায় যদি এখন প্রমাণ হচ্ছে মাঠে ঘাটে মাদ্রাসায় বলৎকার হয়, কারা করে? তোমার মতো ওই তুমি যে আলেম তুমি করো। তুমি ওই আলেম, তুমি আবার তোমার ছাত্র শিখাও বলৎকারী, ও আইসে আবার বলৎকার করে। আলেম দাবি করতে লজ্জা লাগে না? তুমি আগে বাংলাদেশে, বিশ্বের সব জায়গায় মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান নাই বললেই চলে। কোনো ইমানদার মানুষ মসজিদে ঢোকে না। কেন ঢোকে না? আল্লাহ যেখানে ঢুকতে নিষেধ করছে সেখানে কি যাওয়া যাবে? আল্লাহ যেখানে হারাম করছে, কোন মসজিদে হারাম করছে? যে মসজিদে তাকওয়া অর্জন করছে, পরহেজগারি অর্জন করছে, আল্লাহর ওয়ালা হয়েছে, ওই লোক যে মসজিদটা করবে হালাল টাকা দিয়া, কোনো সুদখোর, ঘুষখোর, জুলুমকারী, সন্ত্রাসীর থেকে টাকা নিবে না। এখন তোমরা আবার ইমাম সাজ্য, কিসের ইমাম? তুমি করো মসজিদে চাকরি, চাকর কি ইমাম হয়? চাকর পিছনে যারা নামাজ পড়ে তাদের কি ইমান নাই? চাকরের পিছনে নামাজ তাকওয়া। তুমি যে মুসলমান, একদম মুসলমানই হও নাই, তুমি আহলে বায়াত মানো না। তুমি কাকে মানো না? তুমি যে কেমনে বেঈমান দেখো। তুমি নবীকে মানো মুখে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আলীকে মানলো না সে আমাকে অমান্য করলো, যে আলীকে মানলো সে আমাকে মানলো। আপনাকে ভালোবাসতে গেলে নবীর নাম মুখে নিলে হবে না, আলীকে জীবনের চাইতে ভালোবাসা লাগবে। আলীকে, আলীর দলে বলেন শিয়া। শিয়া তো আরবি শব্দ, শিয়াতিহি। শিয়াতি আরবি শব্দ। শিয়াতি কে ছিল? নবীরাই ছিল। এক নবী আর এক নবীর শিয়া। কোথায় আছেন? কোরআন পড়ে দেখছেন, অর্থ বোঝেন নাই, কোরআনের বিশ্লেষণ বোঝেন নাই, তাহলে আপনারা আমাদের ধর্ম করেন না। কোরআন বলছে লাকুম দিনুকুম ওলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি। অর্থাৎ আমার আকীদার সঙ্গে তোমার মিল নাই। আমার আকীদা, ওলি আল্লাহর মাজারে গেলে আমি কিছু নূর পাবো, কিছু আধ্যাত্মিক জ্ঞান পাবো, আমি পরিশুদ্ধ হওয়ার একটা পরিশুদ্ধ মানুষ। যিনি ওলি আল্লাহ উনি একটা পবিত্র মানুষ। পবিত্র কাছে গেলে পবিত্র হওয়া যায়, অপবিত্র কাছে গেলে অপবিত্র হওয়া যায়। তুমি কি করছো? তুমি আমাকে বলছো ভণ্ড। তুমি যে মানে মুসলমান না, তোমার ভিতরে কোন ইমান আমার কিচ্ছু নাই। তোমার আকীদা আমার আকীদার মিল নাই। আমার আকীদা হলো গান বাজনা শুনবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনছেন, তাহলে আমার গান বাজনা শোনা এটা সুন্নতে রাসূল। মানলে মানবা, তুমি না মানলে না মানবা। তুমি আমাদের থেকে দূরে থাকো। মাজারে যে আক্রমণ করেছ, কে করছে? ইহুদি করছে, খ্রিস্টান করছে, বৌদ্ধ করছে, হিন্দু করছে, সাঁওতাল করছে? না, করেনি। কে করছে? এই তোমার মতো নামদারি মিথ্যা মুসলমান। তোমাদের আকীদা আমাদের আকীদার সঙ্গে মিল নাই। তো যেহেতু তোমার আকীদা, তোমার ইমান আর আমার ইমান মিল না, তুমি আমার দৃষ্টিতে তুমি মানুষই না। তোমার ভিতরে হিংস্রতা। তুমি
মাজার যেখানে হয়েছে আরেকজনের সম্পদ, সেখানে তুমি আক্রমণ করা, ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা কোন কোরআনে পাইছো? তুমি তো কোরআনই মানো না, আল্লাহর বাণী কোরআন মানো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো না। তোমার হোসাইন মাওলা হোসাইন, এই মাওলা হোসাইনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়েছিলেন, মাওলা হোসাইন ঘাড়ে উঠছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে বন্ধু, যতক্ষণ পর্যন্ত হোসাইন না নামে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে উঠবেন না। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে ওঠে নাই, 1 ঘন্টার উপরে সেজদাই পড়েছিল। সাহাবারা পরে জিজ্ঞাসা করছে যে আজকে কি এমন হলো? তাহলে আল্লাহ কি বললো? হোসাইন যদি ব্যথা পায় আমি আল্লাহ ব্যথা পাবো। আল্লাহকে ব্যথা দিচ্ছ তোমরা, মসজিদ করছো, কিসের মসজিদ? মসজিদ করবে কারা? হালাল টাকা দিয়া, তাকওয়াপূর্ণ অর্জন করা লোক মসজিদ করছো কার টাকা দিয়া? সুদখোর, ঘুষখোর, জুলুমবাজি, জেনাখোর, মানে সন্ত্রাসী, তাদের টাকায় মসজিদ। কে বলছে মসজিদ করতে? তুমি কি কোরআন পড়নি? তুমি কি তওবা 17-18 পড়নি? তুমি কি তওবা 107-108 পড়নি? বন্ধুগণ, শ্রোতা মণ্ডলী, আপনারা এদের কথা শুনবেন না। এদের কথা মানে এরা আল্লাহ নাফরমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, দুশমনের রাসূল। এখন আপনাকে অনুরোধ করব, প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম, আপনাকে আমি বিশেষ অনুরোধ করছি, আপনি কোরআন খুলে দেখেন। কোরআন মানবেন, আপনি সহি হতে পারবেন। কোরআন মানবেন না, ওই মুসলমান না, মুখে মুসলমান না। মুসলমান হলো আল্লাহর বাণী কোরআনের উপরে, মহানবীর মুখ থেকে যেটা বের হয়েছে তার উপরে আপনি মেনে নিতে পারলে মুসলমান। আগেই বলছি, মুসলমান ফার্সি শব্দ, মুসলিমিন আরবি শব্দ, বাংলা আত্মসমর্পণকারী। আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন? যে আপনাকে পবিত্র হওয়া শিখাতে পারবে। পবিত্র বলতে আপনার ভিতরে একটা নফসে আম্মারা আছে, এটাকে রিফাইন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। কে করবে? যিনি পরিশুদ্ধ হওয়া শিখাইতে পারেন, তিনি হলো মাওলা আলীর দল। তোমরা যারা এই হিংস্রতা, জানোয়ারের কাজগুলা করতেছো, আক্রমণ করতেছো মানুষকে, মানুষের সম্পদের উপরে, তোমরা হলো হায়নার চাইতে নিকৃষ্ট। দল দুটো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুটো দল কি মহানবী যে করছে, মাওলা আলী 27টা যুদ্ধে বিজয় অর্জন করছে। আর মাওলা আলী তাকে যে মাওলা বলে স্বীকৃতি দেয়নি, মহানবী কি বলছে? মান কুনতু মাওলা ফাজা আলিউন মাওলা। তাহলে আমি যার মাওলা, আলী তার মাওলা। তাহলে মাওলাকে যদি মাওলাই না মানো, মাওলা মানে অভিভাবক, মাওলা আমার অভিভাবক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা মুহাম্মদ। আমার অভিভাবক মাওলা আলী, আমার অভিভাবক হলো মা ফাতেমা, আমার অভিভাবক মাওলা হাসান, আমার অভিভাবক মাওলা হোসাইন, আমার অভিভাবক মাওলা জয়নাল আবেদিন, আমার অভিভাবক খাজা গরিবে নওয়াজ, আমার অভিভাবক পিরানিবিদ দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমার অভিভাবক শাহজালাল, আমার অভিভাবক শাহপরাণ, আমার অভিভাবক শাহ মকদুম, আমার অভিভাবক শাহ আলী। যত অলিয়া উলিয়া আছে, গাউস কুতুব আছে, সবাই আমার অভিভাবক। যারা আগে আসছে তারা আমার অভিভাবক, আমার মাওলা। তুমি মানবা না, মাইনো না, কিন্তু তোমার সঙ্গে আমার বিবাদ হলো আকীদায়, অর্থাৎ ইমানে। তাহলে আকীদায় ঠিক করো, তাহলে নবীর উম্মত। না হলে তুমি নবীর উম্মত না, মিথ্যা নবীর উম্মত। তুমি প্রতারক, প্রতারণা করে মানুষকে ছলছাতুরি করে নামাজ পড়ায় বেতন নেওয়ার অধিকার তোমার কোন কোরআনে দিছে? তুমি তো কোরআনই দেখো, কোরআনে তোমাকে কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, আগুনখোর বলছে, নাফরমান বলছে। তুমি মুরতাদ। লজ্জা লাগে না? মৃত্যুর ভয় কি তোমার নাই? তুমি মানুষকে মানে পথভ্রষ্ট করে, মানুষকে বিভ্রান্তিমূলক কথা বলে আক্রমণ করা শিখাচ্ছ। মাইক, মসজিদের মাইক দিয়া, মানে জেরার মসজিদ, এই মসজিদগুলো জেরার মসজিদ, কাফের তৈরি করা ঘাঁটি। তুমি কি জানো না? তুমি কি পড়ো নাই? বন্ধুরা, আপনারা কোরআন খুলে দেখেন। আমি যদি মিথ্যা বলি তাহলে আমার যে কোনো সাজা নিতে বাধ্য। আমি যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারি তাহলে তো আমি দোষ নাই। তাহলে আসেন আমরা মুসলিম ঐক্যবদ্ধ হই, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না থাকুক, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকুক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ সাবায়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।